মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকা। তো মশাই যদি নিচ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, ও তোমারে কি বাঁচাবে? দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর। ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। মাজারে মশারি দিবেন? লাল সালু দিবেন? আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন, তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি, যতটুকু শুধরানোর শুধরাবে। হেদায়েত দেওয়ার মালিক একজন। চিল্লায় বলেন, তিনি কে? অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করে না। 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? কে কি কইব এটা শোনার টাইম আছে? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহিরি মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা সিলাই মার্কেট ফান যাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে তোর এডি ফাইসাত করতে কে শহীদানের আমি শিখাইছি, সাক্ষী হয়ে যাস, আমি শিখাইছি। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু? আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। এই জন্য একটু রঙিন পানি খাচ্ছি। আমি ওয়াজ করবো এদিক দিয়ে, আপনারা মোবাইল টিপবেন, তৈলে ওয়াজে মনোযোগটা নষ্ট হয় না বাবা? আমি কি বাড়িয়ে বলেছি? একটু ডানে বামে বললাম কি শরীর একটু থাক, হেটা করে লাভ নাই। ফেস লাগায় না তো কষ্ট হইতেছে আপনারা? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। যারা বসেন বসেন, হ্যাঁ বসে যান। তো অনেক ধরনের আছে জিকির। হ্যাঁ বসেন বসেন, বসে যান। হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির মাশাআল্লাহ। আছে না নাই? লাফাইতে লাফাইতে, হ্যাঁ গাছের আগায়, বাঁশের আগায়। আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে, আছে না নাই? বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়। হাদিসে আছে না এটা?
বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁধের উপরে। আছে, হাদিসে আছে। এটা জিকির নয়। আজকে আপনাকে সত্যটা তুলে ধরবো আমি জনগণের সামনে। জনগণ দেখবে যে আপনি আলেম নাকি জালেম, সেটা জনগণের বোঝার আছে। আজকে বন্ধুরা আমার, আজকে কিছু প্রশ্ন করব এই বন্ড তাহিরিকে। কষ্ট করে ধৈর্য ধরে সবার কাছে অনুরোধ থাকবে আমার একটাই, ভিডিওটি একটু দেখবেন। আচ্ছা তাহিরি সাহেব, আপনি যে ওয়াজের মাধ্যমে গিয়ে বিভিন্ন আলেমদেরকে অপমান করতেছেন, বিভিন্ন মাহফিলে যে বান্দারি গানের শান গাইতেছেন, বান্দারি গান গাইতেছেন, আবার ইদানিং একটা গান গাইলেন আল্লাহর দন রাসূল রে দিয়া, রাসূল গেছে গায়েব হইয়া। এই মেয়ে, আল্লাহ কি কোনো গায়েব হয়ে যায়? আল্লাহ গায়েব হয়ে গেছে? আপনি তো আলেম নামে কুলাঙ্গার, আপনি হলেন আলেম নামের কুলাঙ্গার। দর্শকদের সামনে আজকে আমি আপনি যে আকাম কুকাম গুলা করতেছেন এগুলো আমি তুলে ধরবো। চুপ করে থাকবেন, একদম কোনো কথা বলবেন না, চুপ। আপনি কোন হাদিসে পাইছেন, কোন দলিলে পাইছেন যে আল্লাহ গায়েব হয়ে গেছে? আপনি তো আওয়ামী লীগের যে এই দলগুলো আছে তার থেকে আপনি নির্দিষ্ট একটা লোক। মেয়া, ওয়াজ যদি করা লাগে, ওয়াজ যদি করাই লাগে, তাহলে করবেন কার মতো জানেন? যারা কোরআনের পাখি, মিজানুর রহমান আজারি হুজুরের মতো ওয়াজ করবেন, মামুনুল হক হুজুরের মতো ওয়াজ করবেন, সাইদি হুজুরের মতো ওয়াজ করবেন, তাহলে জনগণ আপনাকে ভালোবাসবে। আর আপনি ভালোবাসায় আপনি কি বুঝেন? আপনি তো বুঝেন হলো মানে মার্কেট পাওয়ার জন্য, টাকা কামানোর জন্য। ইউটিউবে টাকা কামাবেন, একটা করে ডায়লগ দিবেন আর এটা ভাইরাল হয়ে যাবে, আপনাদের টাকা আসতেছে। আপনি কি এই আল্লাহ তাআলার যে গুণগান গেয়ে মানুষকে ভালো রাস্তা আনার আপনার কোন চেষ্টা আছে? আপনি আমাদের ইসলামকে আপনি তুচ্ছ করতেছেন। কোন হাদিসে পাইলেন আপনি যে আল্লাহ গায়েব হয়ে গেছে? কোন হাদিসে পাইলেন? আপনি কি স্কেট পাওয়ার দাম দিয়ে থাকেন না? মার্কেট পাবেন। মার্কেট চুপ করেন না, কথা বললে মার্কেট পাওয়া যায়। একবার তাপ ফ্রায়া পাবলিকে দাঁত মানে চাপার দাঁত ফালাই দিবে, মার্কেটের আশা করেন। আপনার মার্কেট কিন্তু আল্লাহ তাআলা গজব পালাবে, আল্লাহ গজব। মার্কেট না মানে বক্তব্য দিলে মার্কেট পাওয়া যাবে, তাহিরির নাম সরাইয়া যাবে, তাহিরি গান বাজবে, এই হিন্দুগর মঞ্চে, এই হিন্দুদের মঞ্চে গান বাজবে আর নাচানাচি করবে, মেয়েরা নাচবে। আল্লাহর অভিশাপ লাগবে, আল্লাহ তাআলার অভিশাপ লাগবে। ঘাটের কাছে গেলাম পার হইবার আসে, খেয়া ঘাটের কাছে গেলাম পার হইবার আসে, আমার দেখিয়া